আপনার ইচ্ছা মতো পছন্দ মতো একজন ভালো বিশ্বস্ত আমানতদার লোকের কাছে নিয়ে বলে যে ভাই আমার ওই 1000 টাকা, আমার ওই 1 লাখ টাকা আপনার ঘরে কিছুদিন রাখেন, যেহেতু আমার ঘরে রাখার ব্যবস্থা। ওই যে টাকাটা রাখলাম, এটা কি স্বরূপ রাখলাম? আমানত স্বরূপ। এটাকে আমরা আমানত মনে করি, এটাই আমানত, এটাও আমানত, এটাও আমানতের একটা অংশ বিশেষ। শুধুমাত্র এটাই আমানত নয়, কোরআনের শব্দ এমন সুন্দর, ব্যাপক অর্থবোধক, এক এক শব্দ দ্বারা আল্লাহ তাআলা কত কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এই যে আমানত শব্দ, এজন্য বহুবচন শব্দ আনা হয়েছে আমানাত। এই বহুবচন কেন ব্যবহার করা হলো এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। কেউ ভাগ করেছেন 3 ভাগে বিভক্ত করেছেন, কেউ 2 ভাগে বিভক্ত করেছেন আমানতকে। যারা 2 ভাগে বিভক্ত করেছেন তারা বলেছেন যে হুকুকুল্লাহ আমানত, আল্লাহ তাআলার হক সম্পর্কিত আমানত, এটা হচ্ছে এক প্রকার। আরেকটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক সংক্রান্ত আমানত। এখন আমানত কাকে বলা? শাব্দিক অর্থ যদিও বিশ্বস্ততা, কোন জিনিস গচ্ছিত রাখা ইত্যাদি ইত্যাদি, কিন্তু শরীয়তের পরিভাষায়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের পরিভাষায় আমানত কাকে বলা? আমানত বলা হয় প্রত্যেক ওই দায়িত্ব, যেই দায়িত্ব কোন ব্যক্তিকে অর্পণ করা হয়, ওই ব্যক্তিকে বিশ্বস্ত মনে করে এবং তার উপর ভরসা করে। আরো সহজ কথায়, প্রতিটি মানুষের জিম্মাদারি, দায় দায়িত্ব, এই দায় দায়িত্বটাই আমানত। যে কথাটা অন্য হাদিসে আছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা সবাই জিম্মাদার, সবাই দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন মনে করুন একজন মানুষ, তার পরিবারের সদস্য আছে মোট 3 জন, ওই ব্যক্তি সহ। তাইলে ওই পরিবারের যিনি অভিভাবক, তিনি হবেন রায়, তিনি হবেন মাসউল, তিনি হবেন জিম্মাদার, তিনি হবেন দায়িত্বশীল, তিনি হবেন আমানতদার। এই 2 সদস্য বিশিষ্ট পরিবারে যেহেতু তিনি জিম্মাদার, এই 2 সদস্য বিশিষ্ট পরিবারকে পরিচালনা করার দায়িত্ব ওই অভিভাবকের ঘাড়ে। ওই যে ওই 2 সদস্য বিশিষ্ট পরিবারের পরিচালনার দায়িত্ব ওই ব্যক্তির উপর, ওই অভিভাবকের ঘাড়ে দেওয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। এখন ওই ব্যক্তি ওই 2 সদস্য বিশিষ্ট পরিবারের যত দায় দায়িত্ব আছে, এই দায় দায়িত্ব পালনে তিনি জিম্মাদার, দায়িত্বশীল এবং আমানতদার। এখন তিনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমরা বলবো উনি সঠিক আমানতদার, সঠিকভাবে তার আমানত পালন করেছেন। যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন, তাহলে আমরা বলবো উনি আমানতদারি সঠিকভাবে পালন করেননি, উনি খিয়ানত করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। বিশ্বস্ততার সাথে, দায়িত্বশীলতার সাথে পরিবার পরিচালনার জিম্মাদারি তার ঘাড়ে ছিল, তিনি সেই দায়িত্ব পালন করেননি। এইভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত দায়িত্ব এবং জিম্মাদারি আছে, সকল বিষয়ই আমানতের অন্তর্গত। এটা হচ্ছে হুকুকুল ইবাদের ব্যাপারে। হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক সংক্রান্ত। এই যে আমরা এসেছি নামাজ পড়তে, এটা আমাদের দায়িত্ব কিনা? এটা আমানত। সামনে রমজান আসতেছে, রোজা রাখতে হবে কিনা? এটা আমানত। হজ, যাকাত সহ খোদা প্রদত্ত করণীয় বর্জনীয় যত হুকুম আহকাম বিধিবিধান আছে, এই সবগুলো আল্লাহ তাআলার হক সংক্রান্ত, অধিকার সংক্রান্ত আমানত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। সঠিকভাবে যদি আমরা পালন করি, আমানতদার হব, বিশ্বস্ত লোক হব, ভালো মানুষ হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হব। আর যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে আমরা খিয়ানতের ভাগীদার হব। আমাদেরকে বিশ্বাসঘাতক বলা হবে আল্লাহ তাআলার আইনেও, জাগতিক আইনেও। অতএব আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা শুধু মনে করি একজন টাকা আমার কাছে লাগছে, বল আমি সেটা সঠিকভাবে হেফাজত করবো, সময় মতো তার কাছে পৌঁছে দিব, আমানতদারি শেষ। এটাও আমানতের একটা অংশ বিশেষ। আমানত মূলত একটা মানুষের সারা জীবনের সাথেই, সারা জীবনের দুনিয়ার কাজ বলুন আর আখিরাতের কাজ বলুন, সব বিষয়ের সাথেই আমানতের সম্পর্ক।
অতএব আমরা এই সকল বিষয়কে সামনে রেখে সঠিকভাবে প্রত্যেকেই যার 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 জিম্মাদারি যদি সঠিকভাবে আমরা পালন করি, তাহলে আমাদের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন আমরা যেন আমানতদারি সঠিকভাবে আদায় করি, আদায় হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত জুমায়ও শেষ দিকে যেহেতু এই চলিত মাস রজবুল মুরজ্জব এবং বেশিরভাগ হাদিসের আলোকে এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬০ দিনে মেরাজ হয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের এই প্রথম আয়াতগুলোর মধ্যেই তার দিকে ইশারা করতেছেন। সেই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে মেরাজ দুই প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে মেরাজ। স্বপ্নযুগে মেরাজ যেগুলোর আলোচনা হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে, বুখারী সহিহ বুখারী শরীফের 2টি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে মেরাজের আলোচনা আছে। বুখারী শরীফের কয়েক জায়গার মধ্যে আছে। 28 নম্বর পারা বুখারী শরীফের
হাদিস এই মেরাজ স্বর্ণযুগে মেরাজ সম্পর্কে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर आदत शरीफ ছিল এভাবেই যে ফজরের নামাজের পর কোনো সুন্নত নাই। নবী করিম সাল্লাল্লাহু বেশিরভাগ ফজরের নামাজের পরেই বলতেন হাল রাআ মিনকুম রুয়া, ও আমার সাহাবা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা। স্বপ্ন দেখলে হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে স্বপ্ন দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের তাবির করতেন। আমাদের স্বপ্ন আর নবী করিম সাল্লাল্লাহু স্বপ্নের মাঝে পার্থক্য আছে। আম্বিয়া কেরামের সমূহ স্বপ্ন ওয়াহী, অর্থাৎ জাগ্রত অবস্থায় ওয়াহীর যে হুকুম, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বপ্নই গুলাভাবে ওয়াহী। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন নিজ ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছেন। হযরত ইব্রাহিম কোরআন শরীফে আছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্ন যুগে দেখছিলেন, বাস্তবের রূপ নেওয়ার জন্য ছেলেকে জিজ্ঞাসা করলেন যে তোমার রায় কি। বরহাল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের স্বপ্ন ওয়াহী, জাগ্রত অবস্থায় ওয়াহী যে হুকুম, আম্বিয়া কেরামের স্বপ্নের এই হুকুম। এই হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সামুরা ইবনে জুনদুব বলতেছেন যে আমরা কোনো স্বপ্ন দেখলে হুজুর তাবির বর্ণনা করতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেরাজে মানামি, যেটা যে সমস্ত ঘটনা এই হাদিসের মাঝে আছে, সব ঘটনা আমাদের জন্য একটা নসিহত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন যে আমি স্বপ্ন দেখছি, দুইজন মানুষ আমাকে ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমাকে উঠেছেন, আর ওরা বলতেছেন আমাদের সঙ্গে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে একজন মানুষ চিঠিয়ে চাইত, তার পাশে একজন মানুষ দাঁড়ানো এবং পাশে দাঁড়ানো ব্যক্তির পাশে বড় বড় পাথর আছে। সাহিত্য ব্যক্তি চেকিয়ে আসা, ওই দাঁড়ানো ব্যক্তি একটা পাথর নিতেছেন হাতে, আর পাথর নেওয়ার পরে ওই সাহিত্য ব্যক্তির মাথায় সজোরে ওই পাথরের আঘাত। এই আঘাতের কারণে মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া পাথরটা একটু দূরে গেল। ওই দাঁড়ানো ব্যক্তি ওই পাথরটা আনার জন্য যাইছে না যেটি, এই যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আবার পাথর নিয়ে আসতে আসতে আবার মাথা পূর্বের নিয়ে আসে, আবার এইভাবে চলতেছে। আমার দুই সম্মুখে বললাম এই কি অবস্থা। দুজন বললেন সামনে চলো, সামনে চলো। একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে একজন মানুষ কুপু হয়ে শোয়া, তার পাশে একজন মানুষ দাঁড়ানো, এবং দাঁড়ানো ব্যক্তির হাতে
একটা আংটার লোহার, একটা মধ্যে 3টা মুখ, একটা চোখে, একটা নাকে, একটা মুখে। ও সাহিত্য ব্যক্তি উপরে আসা এই তিন মুখ সহ আংটার দ্বারা ওই ব্যক্তির মুখ ঢুকেছে, আর শরীরে টান দিয়া পরে বর্ধনা পর্যন্ত নেওয়ার পরে অন্যদিকে যায়, অন্যদিকে মারার সঙ্গে সঙ্গে আবার প্রথম দিক ঠিক হয়ে যায়। এইভাবে চলতেছে। আমি আমার উভয় সঙ্গীকে বললাম মা আজানে, উভয় বললেন সামনে চলো। আর একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখি বিরাট একটা তুন্দুর। এই তুন্দুরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ। আমরা একটু মাথা উঠা হলে দেখলাম যে ভিতরে এই তন্দুরের ভিতরে পুরুষ এবং মহিলা চিল্লাইতেছে। আমরা যখন মাথা উঠে দেখলাম যে এই তন্দুরের নিচ থেকে আগুনের শিখা উঠতেছে। যখন শিখা উঠে ওই পুরুষ এবং মহিলাকে উপরে নিয়ে যায়, এই সময় তাদের চিল্লানি আরো হয়ে যায়। আবার কোনো সেখানে কোনো বিস্তামিত হয়, আবার তারা এই নিচে আসে যায়। আমি বলতে বললাম ওরা তারা, আমার উভয়ের সঙ্গে বললেন টাকার দাম, সামনে চলো। এরপরে অগ্রসর হয়ে দেখি একটা নদী, যে নদীর পানি রক্তবর্ণ, আর রক্তবর্ণ নদীতে একজন মানুষ সাঁতার কাটে। নদীর তীরে দাঁড়ানো একজন মানুষ। যখন ওই সাঁতার কাটা ব্যক্তি ফিরে আসার জন্য একটু অগ্রসর হয়, অগ্রসর হইতে না হইতেই তীরে দাঁড়ানো ব্যক্তি একটা পাথর নেওয়ার সহযোগে তার মুখে মারেন। যতদূর আগাই ছিল আবার ওই স্থানে চলে যায়। এইবার শাস্তি দিতেছে। আমি বললাম যে ওনারা কে? উভয়ের সঙ্গে বললেন সামনে চলো। সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আমরা এমন এক জায়গায় গেলাম যেখানে দেখলাম আগুন আর আগুন। একজন মানুষ এমন বিশ্রী আর তুলনা বিনা করতে পারে না। ওই ব্যক্তি আগুনকে প্রজ্বলিত করতেছে আর আগুনের চতুর্দিকে চোখ করছে। আমি বললাম অনেকে এই সময় একটু উত্তর সামনে চলো। এরপরে আমরা ভাইয়া একবারে সুযোগ আর সবল একটা বাগানে ঢুকলাম। এই বাগানে একটা বিরাট উঁচা গাছ। এই গাছে হেলান দিয়ে একজন মানুষ, খুব লম্বা হেলান দিয়ে একজন গাছের কাছে আসেন। অর্থাৎ 4 একটু হলে মাথাটা উপর দিকে নিতে হয়। এবং ওই ব্যক্তির আশেপাশে কিছু বাচ্চা, ছোট বাচ্চা আছে। এবং একটু অগ্রসর হয়ে দেখলাম যে কোনো মানুষ এমন ভাবে যে তাদের অর্ধেক শরীর এমন সুন্দর যে তার তুলনা নাই, আর অর্ধেক এমন বেশিও তুলনা নাই। একজন মানুষ বলল এই যে মারতে যাওয়ার কথা, এই যে নদী দেখা যায়, এই নদী এমন নদী যেখানে দুধের মতো পানি, যাও ডুব দাও। তারা এই ব্যক্তির কথার সঙ্গে সঙ্গেই নদীতে ঘুরে ডুব দিল। আর ডুব দিয়ে যখন উঠতে দেখিয়ে তাদের যে বৃষ্টি যে সাইড ছিল ওইটা সুন্দর হয়ে গেছে। এরপরে আমরা উপরে উঠলাম। আগের যে বাগান দেখছিলাম এর থেকে আরো অত্যন্ত সুন্দর। এই বাগানের ভোর যেগুলা একটাই স্বর্ণের আর একটা এই রূপের। এই দেখে বললাম ওর সঙ্গে জান্নাত। তুমি উপর দিকে তাকাও। ওপর দিকে তাকাইলাম তো দেখি একটা আপনার মেঘখণ্ডের মতো। বললেন ওইটা তোমার জায়গা।
উভয় সঙ্গীকে বললাম যে আমাকে অনুমতি দেয় আমি করবো। উভয় সঙ্গী বললেন এখনো সময় হয় নাই, সময় হলে পরে এখানে যাবা। এরপরে বললাম যে সারা রাত্রি আমাকে চক্র দিয়েছে এইসব তখন তার ব্যাখ্যা। উভয় সাহাবিক উভয় ব্যক্তি ব্যাখ্যা দিলেন যে প্রথম যে ব্যক্তি যার মাথা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে ওই ব্যক্তি দিনের জ্ঞান ছিল, তার দিন সম্পর্কে জ্ঞান ছিল, নামাজ রোজা হজ যাকাত সব জানত, কিন্তু এর উপরে আমল করত না। সে শব্দে আনাম আনিল মকতুবা ফরজ নামাজও আদায় করত না। তাই এই শাস্তি ব্যক্তির কিয়ামত পর্যন্ত অনুরূপ চলতে থাকবে। এনাম আনিল মকতুবা নামাজ করতো না, ফরজ নামাজ, দিনের কাজগুলো করতো না। এক দুই নম্বর আনকার দ্বারা গাছ এক সাইডকে আপনার করা হইতেছে, বলেন ওই ব্যক্তি হইল মিথ্যাবাদী। মিথ্যাবাদী মিথ্যা কথা সকালে বাইরে ঘর থেকে মিথ্যা আরম্ভ, মিথ্যার দ্বারা আরম্ভ, সারাদিন মিথ্যার উপর থাকতো, আর তার শাস্তি এইভাবে চলতে থাকবে। তৃতীয় যে আপনার যে তন্দুর, অর্থাৎ পুরুষ মহিলা যাদের শরীরে কোনো কাপড় নাই, ওরা বললেন যে উলাই জওয়ানি ও জুনাত, এরা বেবিচারকারী এবং বেবিচারকারিণী, তাদেরই শাস্তি হতে থাকে। 4 নম্বরে রক্তবর্ণ পানির মধ্যে যে ব্যক্তি আপনার সাঁতার কাটতেছে, বলেন ও আকিলুর রিবা, এসব হয়তো তার শাস্তি দিয়ে চলতে থাকবে। এরপরে উভয় সঙ্গে বললেন যে ব্যক্তি কালো বৃষ্টিটার তুলনা নাই, ওয়া মালিকুন খাজিন জাহান্নাম, জাহান্নামের দ্বারা হয়ে যাবে। এবং উষা ব্যক্তি যিনি যার পাশে ছোট ছেলেরা আছে, এই উনি হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আজ যে বাগান সবর করাইলাম, এটার জন্য তো আর যে মানুষগুলো দুধ দেওয়ার পরে এক সাইড খারাপ ছিল সুন্দর হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলা যারা দুনিয়ার আজানের জন্য আছে।
বাগানের ভিতরে যে সমস্ত মানুষগুলার অর্ধেক সুন্দর অর্ধেক বিশ্রী, এই নদীর ব্যক্তি আপনার দৌড় করেন, তারা পূর্ণ হয়ে গেছিল। উভয় ব্যক্তি বললেন, উলাইকা, এই ব্যক্তি এমন যারা নেক আমলের সঙ্গে তাদের খারাপ আমল ছিল। এই খারাপ আমলের শাস্তি ভোগ করার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিচ্ছে। মনে রাখবেন কথাটা, ইমান থাকা অবস্থায় যদি কোন ইমানদার ব্যক্তি শরীয়তের হুকুমগুলা বিশ্বাস করে কিন্তু আমল করে না, আর এমন ব্যক্তি যে শরীয়তের হুকুমগুলা করণীয় হোক অথবা বর্জনীয় হোক বিশ্বাসই করে না, বিশ্বাস করে না, সবটি বিশ্বাস করে, এই ব্যক্তি ইমানদার হইতে পারে না। আর পূর্ব ব্যক্তি মানে বিশ্বাস করে কিন্তু আমল করে না, তার মধ্যে যেহেতু কালিমা আছে তাদেরকে ইমানদার বলা যেতে পারে। এবং এই যে গুনাহের কাজ যেগুলো করবে ইমান থাকা অবস্থা, ইমান আছে, এর শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি সবগুলি মানে কি মানে না, যেমন নামাজ, রোজা, হজ সব মানে, কিন্তু যাকাতটাকে অস্বীকার করে, এই অস্বীকারের কারণে ইমানের দায়ের মধ্যে থাকতে পারে না। একদিন স্বীকার করে বিশ্বাস করে আধাঘাত দেয় না, ও ব্যক্তি যে অস্বীকারই করে উভয় মাঝে পার্থক্য আছে। ওই যে হাজর নবী করিম দেখলেন একগুলো মানুষ, এক সুন্দর একদিকে একদিকে খারাপ, এরা তার নেক আমলের সহিত গুনাহের কাজ করছিল। সেই কথা অনুরূপ ভাবে বর্জনীয় বিষয়গুলোর মাঝে সবচেয়ে বর্জন করে হারাম মানে একটা মানে না, মিশন হিসেবে গুট হারাম যে মানে না, ইমানদার হইতে পারবে না। গুট হারাম হারাম বিশ্বাস করিয়া যদি কোন সময় এই হারাম কাজে লিপ্ত হয়ে যায় তো ইমান থেকে দূর হবে না। এই শাস্তি ভোগ করার পরে যেহেতু কলিমা তৈবা আছে, কলিমা শরীফ আছে, জান্নাতে জীবা আশা রাখতে পারে। এরপরে ওই দুইজন বললেন, আপনাকে যে আজকে আমরা সহজ আমাদের পরিচয় হয়েছে, নবী করিম বলে না। একজন বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আমার সঙ্গে মিকাইল, আমরা দুজনই আপনাকে নিয়ে আজকে তোমার করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে মেরাজ যেগুলা আমাদের অবস্থার উপরই, এটা নসিহত সবক দরকার আমাদের। যে সমস্ত গুনাহের কাজ করলে আমাদের অনুরূপ শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে আল্লাহ যেন যা সমস্ত গুনাহ করছি তওবা, খালিস তওবা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যাতে আমরা পবিত্র হয়ে আল্লাহর দরবারে দিতে পারি, এই ব্যবস্থার জন্য দোয়া করুন আল্লাহ। এই মক্তসর আপনাদের সামনে বুখারী শরীফের মধ্যে দুইটি জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নযুগে মেরাজের আলোচনা করা অত্যন্ত বর্ণনা করলাম। আজকে যে আমি আয়াতটি তিলাওয়াত করছি, এটা স্বপ্নযুগের মেরাজ না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের মেরাজ। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা, শ্বশুরের মেরাজের ঘটনার বেলায় প্রথম যে শব্দ চয়ন করেছেন সুবহান। সুবহান আরবি ভাষা এমন শব্দ যেটা অলৌকিক বা আশ্চর্যজনক বিষয়ের বেলা ব্যবহার করা হয়। সুবহানাল্লাযী, অতি পবিত্র মহিমাময় সত্তা, যিনি তার বান্দাকে
রাত্রিবেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়ে দিলেন। প্রথম আয়াতের তর্জমা এটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অতি পবিত্র মহিমাময় ওই সত্তা যিনি তার বান্দাকে নিয়ে সফর করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সফর কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কুদরতের নিদর্শন সমূহ দেখানোর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই যে ষষ্ঠীয় মেরাজ, এই মেরাজের বর্ণনা সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যেই, এবং শব্দটা আব্দিহি নিজ বান্দাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমার বান্দা শব্দ দ্বারা সম্বোধন করা দুনিয়াতে এদের সেইটা কোনো আর উপরের কোনো শব্দই নাই। আমার বান্দা আল্লাহ এখানে বলেন, এখানে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নিজ বান্দাকে নিয়ে। এবং বান্দা বলতে শুধু আত্মা না, শরীর এবং আত্মার সমন্বয়ে। এবং সবরটা কখন হয়েছিল? রাত্রিবেলা। এবং আসরাব সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আরবি ব্যাকরণ হিসেবে লাইলান শব্দ যে রাত্রিবেলা সফর, বেশি সময় না, কিছু সময়ের মধ্যে আল্লাহ কুদরত কিছু না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মুবারক সশরীরে আধ্যাত্মিক মেরাজ গুলো তো আমি একটা হাদিস বললাম না, এতক্ষণ বললাম সশরীরে। এবং সশরীর হওয়ার প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে শুরু হয়েছিল সফর মেরাজের, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা করতে। বর্তমান ইয়ে সম্প্রসারণ হয়েছে মসজিদুল হারামের, এখন এটা চিহ্ন নাই। আজ পর্যন্ত চিহ্ন ছিল এই জায়গা হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। এখানে উলামায়ে কেরাম যারা চিনতেন বসতে যে এখানে, তো ওই জায়গার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আরম্ভ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হওয়ার পরে ওই করে আবার আসছেন উম্মে হানি থেকে। এবং সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির কাছে বলছেন ঘটনা, মনে বললেন খবরদার বলিয়েন না, এটা মানুষ বিশ্বাস করবে না। যদি স্বপ্নযুগ হইতো তাহলে মানে কথা বলতেন, বলতেছেন বলিয়েন না, বললে মানুষ বিশ্বাস করবে না, আরো আপনাকে মিথ্যাবাদী বলবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এবং ইতিহাসে আছে কিছু নমুসলিম যাদের অন্তরে ঈমান এখনো মজবুত হয়, তারা এই ঘটনা শুনে আবার মোরতাদ হয়ে গেছে। এবং আরবের মানুষ যারা কাফির, আবু জাহাল সহ সবাই ঠাট্টা বিদ্রুপ করছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন রাখছে, আচ্ছা আপনি সফর করছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি জানালা? এই ঘটনার বুখারী আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেমন আমরা দুর্গা মসজিদে 50 বছর থেকে আমি আছি, আসলে কয়টা দরজা কয়টা জানালা বা কেন হয়, এগুলো কেনার বিষয় না হিসাবে আপনারা তো বলতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এমন প্রশ্ন করছে, বুখারী শরীফে হাদিসে আছে, ফাতাজাল্লা লিয়া আল্লাহু তাআলা বাইতুল মুকাদ্দাস। তারা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের সমস্ত ছবি আমার সামনে পেশ করে দিয়েছেন, আর আমি দেখে তাদেরকে উত্তর দিয়েছি। ফাতাজাল্লা লিয়া আল্লাহু বাইতুল মুকাদ্দাস, সামনে আল্লাহ পেশ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই সফর করেছিলেন এবং এইটারই শেষ পর্যায়ে সামনে আর বলবো কোথায় যে আমরা যে 5 ওয়াক্ত নামাজ এই জুম্মা সহ 5 ওয়াক্ত নামাজ, এই নামাজটা ওই রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবকে নিয়ে যেমন একটা পুরস্কার হিসাবে দিতেছেন যে ওইটাই তোমার উম্মতের জন্য যাও। তারপরে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে একটা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের সেই সুলহনামা করলেন, সন্ধি করলেন যে 10 বছর আর যুদ্ধ নাই, একটা ধারা ছিল। এই সুযোগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে যত বাদশা ছিল সবার কাছে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি লিখছেন। তৎকালীন সুপার পাওয়ার ছিল দুইটা দেশের, রোমান সম্রাট এবং পারস্যের সম্রাট। রোমান সম্রাট তার কর্ণধার যে ছিল তার নাম ছিল হেরকিল বা হিরকল বা হিরাক্লিয়াস। এই হিরাক্লিয়াসের কাছেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখতেন এবং চিঠিটা বুঝেছেন। বুখারীর চিঠি কি মজমুন ছিল ওটা লেখা হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে চিঠি পাইছে। দাহিয়া কলবি যখন রোমান সম্রাট এখানে উপস্থিত, চিঠি বলছে হিরাক্লিয়াসের কাছে। সে বলল চিঠি পড়িয়া যে এই যে মোহাম্মদ আরবি যিনি, ওনার দেশের কোন মানুষ এখানে আমার দেশে আছে কিনা তালাশ করো। তালাশ করে দেখা যায় সেই সময় বড় দুশমন যিনি আবু সুফিয়ান, আবু সুফিয়ান দল বলতো ব্যবসার উদ্দেশ্যে এখানে খবর পাইয়ে পাইয়ে হিরাক্লিয়াস বললো যে দেখো আমার মাহফিলে। এটা বুখারীর 3 নম্বর পৃষ্ঠায় দেখার পরে প্রথম তার বললো যে মিথ্যা প্রমাণ পেলে শাস্তি আছে, খবর আছে, আমি কিছু প্রশ্ন করবো ওই ব্যক্তি সম্পর্কে। এই প্রশ্ন করব এবং আবু সুফিয়ানের জবাব শেষে আবু সুফিয়ান মনে মনে আল্লাহ নেই কোথায় যে কোনো অবস্থাতেই তো মোহাম্মদ আরবি কোনো কিছু প্রমাণ করতে পারলাম না যে উনি ঠিক না। কারণ উনি যে প্রশ্নগুলো করছে আমি জবাব দিই, সত্য জবাব দিচ্ছি। আর বলতেছেন সত্য কেন বললাম, কারণ যদি এখানে আমার প্রমাণিত হয়ে যায় যে আমি মিথ্যা বলতেছি তাহলে আমার তো জানবাতো না। আর না হলে আমার সংখ্যার যারা আছে এরা যে বলবে আবু সুফিয়ান এখানে একবার তার দরবারে মিথ্যা কথা বলবে, এই জন্য সব কাছে জবাব দিচ্ছি। এরপরে মনে করলাম যে একটা কথা বলি যার মাধ্যমে হিরাক্লিয়াস বা হিরাক্লিয়াসের মানে উনি সত্য নবী না প্রমাণিত হয়ে যাবে। এই মেয়েরাজের কোনো উনি কে আবু সুফিয়ান। আমার বুঝতেছেন তো আপনারা, সব কিছু ভালো বললো যে এই প্রশ্ন দিয়ে আমরা ওনাকে গায়ে করবো। বলা আরম্ভ করছে হিরাক্লিয়াসের সামনে যে উনি বলতেছে যে মক্কা শরীফ থেকে আমাদের এই বাইতুল মুকাদ্দাস এখানে রাত্রিবেলা সফর করছে এবং বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসছে উনি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাচ্চার পিছনে বাইতুল মুকাদ্দাসের প্রধান হাসখানি উঠছে, প্রধান হানি উঠছে, উঠে বলতো যে এই ঘটনার সাক্ষী আমি নিজে, এই ঘটনার সাক্ষী আমি নিজে, উনি আসছেন এখানে এটা ঘটনার সাক্ষী আমি নিজে। এখন আর সব তার দিকে কেন এরকম কথা যে উনি সবল করছেন আর আমি উনি সাক্ষী বলতেছে বাদশা তো সব দিকে তার দিকে থাকে। সে বললো যে উনি যে সময় কথা বলতেছে ওই সময় আমি বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদিম। এক রাত্রে যে রাত্রের কথা বলতেছে ওই রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে সব দরজা বন্ধ করছে, কিন্তু প্রধান দরজা এই দরজা এমন হিসাবে
যে কোনো অবস্থাতে বন্ধ করা যায় না, কোনো অবস্থাতেই বন্ধ করার উপায় নাই। আমরা সব যারা আজম খুঁজতাম ছিলাম চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এরপরে কাজ পিছনে রাখছি, কেমন দেখা যায় প্রতিদিন আমরা এই দরজা বন্ধ করতে পারি, আজকে তো বন্ধ করতে পারছি না। কারণ কি? তারা সবাই বলল, মনে হইতেছে যে সারা বিল্ডিং এর চাপটা এই দরজার উপরে, এখন আর চিকিৎসা করার দরকার নাই, কাল সকালে দেখা যায়। আমরা সবাই চলে গেছি, সকালে যেহেতু এই অবস্থা করছে হিসাবে আমি সবার আগে আসি দেখি যেন তরুণা স্বাভাবিক, তরুণা কি হয়েছে স্বাভাবিক হয়ে গেছে। এবং দেখলাম যে এই দরজার সামনে এই পাথর একটা রশি দিয়ে একটু বাঁচছে, একটা আপনার একটা জানোয়ারের চলাফেরার ব্যবস্থা দেখতে যেখানে। তাই আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নবী প্রমাণ করার জন্য মেরাজি ঘটনা পেশ করেছিল। এই হাজিরের কথা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তো বাঁচছে, এখান থেকে আবু সুফিয়ান এখান থেকে বাঁচছে। এরপরে যা জবের মাধ্যমে যা কিছু প্রমাণ হয়েছিল, এই কথা বলতে বাধ্য হয়েছে তৎকালীন এরকম রোমান সম্রাট, এই নবী সত্য নবী আমি মনে করতেছি, আছে সত্য নবী মনে করতেছি। এবং বলছে যে আমার মনে হয়েছিল, মনে ছিল যে নবী অন্য কোন দেশে হবেন, মক্কায় হবেন না। যদি সম্ভব হইত তার মোলাকাতের জন্য আমি শত কষ্ট বরদাস্ত করতাম এবং তার উভয় পা মুবারককে প্রকাশী হয়েছে কোথা, উভয় পা মুবারক আমি দৌড়তাম। কে বলতেছে? তৎকালীন সুপার পাওয়ার রোমান সম্রাট, এরকম বলতেছে। তো আল্লাহ রব্বুল আলামিন এই যে মেরাজের ঘটনা অলৌকিক হিসাবে হয়েছে বলিয়েই আল্লাহ রব্বুল আলামিনের ইরশাদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটা দুবেলা একটা দিচ্ছি। আলাদা ক্যাপশন আলাদা লিখছি না, মোনাজাত এই আলাদা হবে। মোনাজাত ওই যে আলাদা হবে, একজন দোষ না সারা বসলাম Lain
সেবা করা কারণ কথা এমনি তো কথা কোনটা ধরুন না আমরা কি বলবো এই কথা লাইব না জন্য কারণটা কথা ওটা আমি জানি না তো লাইবের আগে তো জন্য আমার লাইবের আগে ভিডিও তো ভিডিও তো ভিডিও তো লাইবে আগুন তুমি বললাম वो आदम के लिए बात कर रहे थे और कुछ चर्चा रखी বেশি দিকেছে না লক্ষ্য করুন সামান বাজু খালি আছে, সামনে খালি আছে নামাজের জায়গা, আপনারা মেহরবানি করে সামনে যাওয়া। লক্ষ্য করুন নামাজের জায়গা সামান বাজু খালি আছে, আপনারা মেহরবানি করে সামনে যাওয়া। ব্যাগ মোবাইল সাবধান রাখবেন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الخالق البارئ المصور العزيز الجبار المتكبر العلي الذي لا يضعه عن مجده واضع الجبار الذي كل جبار له ذليل خاضع كسر ظهور الأكاسرة عزه وعلاؤه وقصر أيدي القياصرة عظمته وكبرياؤه فالعظمة إزاره والكبرياء رداؤه ومن نازعه فيهما طمسه بداء أعجزه دواؤه جل جلاله وتقدست أسماؤه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أنزل عليه النور المنتشر ضياؤه حتى أشرقت بنوره أكناف العالم وأرجاؤه صلى الله عليه وعلى آله وأصحابه الذين هم أحباء الله وأولياؤه وخيرته وأصفياؤه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فإن الكبر والعجب داءان مهلكان عند الله ممقوتان بغيضان والمتكبر والمعجب سقيمان مريضان فقد قال الله تعالى إنه لا يحب المستكبرين وقال تعالى إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وقال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله فهو في نفسه صغير وفي أعين الناس عظيم ومن تكبر وضعه الله فهو في أعين الناس صغير وفي نفسه كبير حتى لهو أهون عليهم من كلب وخنزير وقال عليه الصلاة والسلام أما المهلكات فهوى متبع وشح مطاع وإعجاب المرء بنفسه وهي أشدهن وقال عليه الصلاة والسلام لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا وماله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغبط الناس وقال عليه الصلاة والسلام حتى إذا رأيت شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه الحديث أعوذ بالله من الشيطان الرجيم وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده رضوان الله تعالى عليهم أجمعين مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. মুসল্লিয়ান কিরাম ডানে বামে খেয়াল করে কাতার সুদা করার ক্ষেত্রে পায়ের গোড়ালির প্রতি লক্ষ্য রাখে, তাহলে কাতার সুদা হবে, সুন্দর হবে। কাতার সুদা করতে আমরা একে অপরকে সহযোগিতা করি। নিচে উপরে যে যেখানে আছি খেয়াল করে সামনে অগ্রসর করি, কোন অবস্থাতেই যেন সামনে খালি জায়গা না থাকে। তো কষ্ট হলে আবার সামনে অগ্রসর করি। মেহরবানি করে মোবাইল ফোন বন্ধ রাখুন, যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে বন্ধ রাখুন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا
فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. 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 السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ورحمة الله. السلام عليكم ورحمة الله.
মুসল্লিয়ান একরাম মসজিদে দান বাক্সে দান করে সদকায়ে জারিয়া শরীক হন।